এই ড্রয়িং তো আমার হাতের করা বান্দা। এই নাক এখানে আমি লাগাইছি, এই চোখ এখানে আমি লাগিয়েছি, এই কান এখানে আমি লাগাইছি, এই আঙ্গুল আমার দেওয়া, এই ঠোঁট আমার লাগানো, এই দাঁত আমার লাগানো। তাহলে এই ডিজাইন আমার হাতের করা, আমি নিজের হাতে। আরে বান্দা, আমি তো সেই মালিক, আমি 1 সেকেন্ডে কুন বললে ফায়াকুন, আমি যদি বলি হও, সাথে সাথে সেটা হয়ে যায়। তো তোমাকে বানাইতেও তো আমি 1 সেকেন্ড সময় লাগাইতে পারতাম, হও হয়ে যাইতো। আনিস নামের ছেলেটা হও হয়ে যেত। আল্লাহ বলেন না বান্দা, বড় যত্ন করে, বড় মায়া করে আমি মাওলা আমার নিজের হাতে, খালাকতুহু বিয়াদিয়া, আমার কুদরতি হাতে, একদিন 2 দিন না, আমার মতো এত ক্ষমতাধর আল্লাহ 9 মাস একটানা আমি তোর মায়ের পেটে রাইখা ডিজাইন করছি। ধীরে 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 এই ড্রয়িং আমার করা, আমার সাজানো। তাহলে আমার এত সুন্দর ড্রয়িং এর উপরে আমার সব তোর পছন্দ হইল। নাক বদলাইলি না, কান সরাইলি না, চোখ এখান থেকে নাড়লি না, হাতের আঙ্গুল এখান থেকে ফেলে দিলি না, কানের ফেলে দিলি না, দাঁত ভেঙে ফেললি না, ঠোঁট এখান থেকে খুলে ফেললি না। তাইলে আমার ড্রয়িং এর এই দাড়ি এটা এখান থেকে খুলে ফেললি কেন? এই মুসলমান জবাব দাও। এটা জরুরি কথা শুনেন নওজোয়ান, মনে আসছে বলি। এই পৃথিবীর ইতিহাসে শুরু থেকে এই পর্যন্ত এটা একটা ইতিহাস, প্রমাণিত সত্য কথা যে দাড়িওয়ালা সুদর্শন সুন্দর এক যুবককে দেখে এই পৃথিবীতে একমাত্র ঘটনা যে 40 জন সুন্দরী, রূপসী এবং সবচেয়ে সম্ভ্রান্ত রাজ পরিবারের, নেতৃস্থানীয় পরিবারের মহিলা, সুন্দরী রূপসী 40 জন নারী, দাড়িওয়ালা এক পুরুষ এক যুবককে দেখে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল ওই যুবকের সৌন্দর্যে। কিন্তু পৃথিবীর ইতিহাসে একটা ঘটনা এমন নাই এই শেবওয়ালা কাউরে দেখা পৃথিবীতে আপনার কোন নারী এরকম হাত কাইটা ফেলছে, পাও কাইটা ফেলছে, কিন্তু দাড়িওয়ালা যুবক দেখে 40 জন নারী তাদের হাতের আঙ্গুল কেটে ফেলছে। অতএব এটাই প্রমাণিত দাড়িওয়ালা চেহারা এই ক্লিন শেভওয়ালা চেহারাদের চাইতে কোটি 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 গুণ বেশি সুন্দর, কোটি গুণ বেশি সুন্দর। সোজা কথা, আমরা চ্যালেঞ্জ করলাম, তুমি আরেকটা ঘটনা দেখাও। ইউসুফ আলাইহিস সালাম দাড়িওয়ালা ছিলেন না? কথা বলেন না কেন? ইউসুফ নবী দাড়িওয়ালা যুবক, এই চেহারা দেখে মিশরের 40 জন নারী, 40 জন নারী যে এগুলো বাদাইমা নারী না, কথাটা বুঝিনি? ওই বাজারে ঘাটে হাঁটে বইয়া বইয়া এসব পাগল ছাগল না, ইতার না, উদয় ফেয়ার এন্ড লাভলি ডলিন না, বেডি ইত না, বালাগরের বেডি। বহুত সম্ভ্রান্ত রাজকীয় ফ্যামিলির মহিলারা, এরা আপনার আঙ্গুল কেটে ফেলছে। মা হাদা বাশারা, এরা বলছে এটা মানুষ না তো, এটা কি দেখলাম, কি দেখলাম, এটা কি দেখলাম। সৌন্দর্য, আহ মুসলমান, আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমাকে বানিয়েছি, বান্দা আমি তোমাকে সাজিয়েছি, বানিয়েছিও আমি, সাজিয়েছিও আমি। তোমার নাক এখানে আমি লাগাইছি। তোমার মাকে জিজ্ঞেস করো, তোমার বাপকে জিজ্ঞেস করো, তারারকে বলো তো তোমার 9 মাসে পেটে থাকতে আমি কোনোদিন তোমার মাকে জিজ্ঞেস করছিনি যে মা তোর ফুতের নাক কোনান দিয়ে লাগাইতাম? কথা বলেন না কেন? জিজ্ঞাসা করছে? আপনাদের কারো মাকে কোনোদিন জিজ্ঞাসা করছে? আজকে গিয়ে জিগাইন তো, কাউকে তো জিজ্ঞাসা করে নাই। রব্বুল আলামিন বলেন জগতের কাউকে তো আমি জিজ্ঞেস করি নাই। এই ডিজাইন তো আমার করা, এইটা তো আমি স্ট্রাকচার বানাইছি, এই ড্রয়িং তো আমার হাতের করা বান্দা। এই নাক এখানে আমি লাগাইছি, এই চোখ এখানে আমি লাগিয়েছি, এই কান এখানে আমি লাগাইছি, এই আঙ্গুল আমার দেওয়া, এই ঠোঁট আমার লাগানো, এই দাঁত আমার লাগানো। তাহলে এই ডিজাইন আমার হাতের করা, আমি নিজের হাতে। আরে বান্দা, আমি তো সেই মালিক, আমি 1 সেকেন্ডে কুন বললে ফায়াকুন, আমি যদি বলি হও, সাথে সাথে সেটা হয়ে যায়। তো তোমাকে বানাইতেও তো আমি 1 সেকেন্ড সময় লাগাইতে পারতাম, হও হয়ে যাইতো। আনিস নামের ছেলেটা হও হয়ে যেত। আল্লাহ বলেন না বান্দা, বড় যত্ন করে, বড় মায়া করে আমি মাওলা আমার নিজের হাতে, খালাকতুহু বিয়াদিয়া,
আমার কুদরতি হাতে, একদিন 2 দিন না, আমার মতো এত ক্ষমতাধর আল্লাহ 9 মাস একটানা আমি তোরে মায়ের পেটে রাইখা ডিজাইন করছি। ধীরে 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 এই ড্রয়িং আমার করা, আমার সাজানো। তাহলে আমার এত সুন্দর ড্রয়িং এর উপরে আমার সব তোর পছন্দ হইল। নাক বদলাইলি না, কান সরাইলি না, চোখ এখান থেকে নাড়লি না, হাতের আঙ্গুল এখান থেকে ফেলে দিলি না, কানের ফেলে দিলি না, দাঁত ভেঙে ফেললি না, ঠোঁট এখান থেকে খুলে ফেললি না। তাইলে আমার ড্রয়িং এর এই দাড়ি এটা এখান থেকে খুলে ফেললি কেন? এই মুসলমান জবাব দাও, বলো মিয়া মুসলমান, তোমার বিবেককে তুমি প্রশ্ন করো। দাড়িবিহীন মুসলমান, তুমি নিজেকে প্রশ্ন করো, জবাব দাও মুসলমান। আল্লাহ তাআলার এই নাকের ব্যাপারে আপত্তি আছে? কথা বলেন না কেন? সবাই বলেন। কানের ব্যাপারে আপত্তি আছে? তা তাইলে এটার ব্যাপারে আপত্তি করলে কেন? কোন যুক্তিতে? এটা যদি ঠিক মতো লাগানো হয়, ওটা ঠিক মতো হয়েছে না কেন বলেন না? ভাইয়া, কাউকে লজ্জা দেওয়ার মাকসাদ না, আপনার বিবেক জাগানোর মাকসাদ। বিবেক জাগাইতে চাই আমি। আপনার বিবেকের মধ্যে আপনি প্রশ্ন করেন। আপনি অপছন্দ করলেন, আল্লাহকে জানাইলেন, আল্লাহ আপনার সবই ভালো লাগছে, নাক, চোখ, হাত, পাও, কিন্তু এই ডিজাইনটা ভালো লাগছে না, এটা আপনি সুন্দর করে সাজাইতে পারেন নাই। এখন আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দা আচ্ছা আমি তো ঠিক মতো পারি নাই, এখন তুমি ঠিকটা কার থেকে লইছ? ঠিকটা কার থেকে নিয়ে আইলা? তো তুমি জানাইলা আল্লাহ আমি নাফিকটার থেকে সঠিক ডিজাইনটা আনছি। কথা বলেন না কেন? হাসেন না, বলেন। কার থেকে আনছে? না নাফিকটার থেকে আনছে না? তা আল্লাহকে বাদ দিয়া, আল্লাহকে তো বাদ দিলা বুঝলাম, এরপরে ডিজাইনটা কাটতে আনলা, নাফিকটারই তোমার একজন চয়েসেবল ডিজাইনার হয়ে গেল না? সি সি সি, আপনার রুচির ডাক্তার দেখা দরকার। আপনি একজন রুচির ডাক্তার দেখান। অনুরোধ আমার, আপনাদের এখানে না থাকলে আমার কুমিল্লায় আছে ভালো ডাক্তার, আমার জানা আছে, রুচির ডাক্তার। আপনার রুচিটা কি? এটা রুচিনি না অরুচি, না কুরুচি, না সুরুচি, এটা একটা ডাক্তার দেখানো দরকার, ভালো ডাক্তার। একজন FCPS দেখান। আপনি ভাবেন মিয়া, আপনি ভাবেন, ছেড়ে দিলেন আল্লাহর ডিজাইন, গ্রহণ করলেন কার ডিজাইন? মুসলমান, কার ডিজাইন? পৃথিবীর কার গবেষণায়, পৃথিবীর কার যুক্তিতে, পৃথিবীতে কার পছন্দের কারণে আজ লাখো মুসলমান দাড়ি কাটছেন? কি কারণে? কি কারণে বলেন? কি যুক্তি হইতে পারে? আল্লাহকে কি বলবেন? আল্লাহ যদি জিজ্ঞেস করে মা গাররাকা বিরব্বিকাল কারীম, হায়, আল্লাহ বলছে বান্দা, কিরে বান্দা, মা গাররাকা বিরব্বিকাল কারীম, আমার মতো দয়ালু মাওলা যে আমি নিজে সাজাইলাম, আমাকে ছেড়ে অন্যদিকে চলে গেলি, কে রে তোরে আমার মতো দয়ালু আল্লাহ থেকে তোরে দূরে সরায় দিল কে? আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা, আমি তো তোমাকে বানিয়েছি, ফাদালাকা, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমি তোমার শরীরের সাথে সামঞ্জস্যপূর্ণ করে দিয়েছি, ফাসাওয়াকা, সামঞ্জস্য লাগাইছি, ফাদালাক, সামঞ্জস্য করেছি, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। এটা স্পষ্ট কোরআনের আয়াত। আল্লাহ বলেন এই সূরত, এই আকৃতি আমি আল্লাহ আমার ইচ্ছায় সাজিয়েছি। আল্লাহ যেখানে বললেন বান্দা আমি আমার ইচ্ছায় সাজাইছি, আমি রে ড্রয়িং করেছি, তুই আমারটারে এভাবে ফেলে দিলি কেন? কাটটা গ্রহণ করলি। এই কথাটা জোর দিয়া বলার একটা কারণ আছে। কারণ আজকে আমরা এই মাহফিলে আসতে সময় আমি আসরের নামাজ পড়ছিলাম করিমুল্লাহ মার্কেট, আপনাদের সিলেটে। ওইখানে এক যুবক আপনার আমগরে জড়াইয়া ধইরা এই কথাটা বলছে যে হুজুর আপনাদের এই বয়ান, দাড়ির এই বয়ান আমি শুনছি মোবাইলে, এরপরে তার মেয়েও শুনছে। তো তার মেয়ে আপনার ওই ভাইকে, এই যুবক একদম তাগড়া জওয়ান এক লোক, তার মেয়ে তাকে বলছে, 3য় শ্রেণীর মেয়ে বলতেছে হুজুর আমার মেয়ে আমারে বলছে আব্বু তুমি যদি আজকের থেকে দাড়ি না রাখো তাহলে আমি আর স্কুলে যাব না। এই কারণে আমি দাড়ি রাখছি হুজুর আপনাদের বয়ান শুনে। এরপরে আমি ও বুকে জড়ায় ধরে অনেকক্ষণ দোয়া করে দিছি, অনেক সুন্দর লাগছে।
বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমি আপনার কাছে ফিকির করতে বলছি। আগে আপনি কি করবেন ফয়সালা নেন, তবে আপনি আগে একটু ভাবেন, আপনার রুচিটা আপনি ভাবেন। আপনাকে লজ্জা দিচ্ছি না, আপনি ভাবেন ডিজাইন ছেড়ে দিলেন কার, গ্রহণ করলেন কার? কত নিচে নেমে গেলেন, আল্লাহর ড্রয়িংটা বাদ দিয়া কত নিচে নেমে গেলেন, কত নিচে। এক নাফিত্তার কাছে গেলেন, এক নাফিত থেকে ডিজাইন নিন। আরে রুচি রে। আল্লাহ আপনার উপরে রহম করুক, আল্লাহ আপনাদের প্রত্যেকের উপরে দয়া করুক, বলেন আমিন।